1.5 লক্ষ মানুষের পাহারাদার তিনি আজ ভুগছেন ভাঙন আতঙ্কে। তিনি হলেন মালদা জেলার রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখোপাধ্যায়। তার জন্মভিটে রাতুয়ার মহানন্দা টোলা গ্রাম থেকে গঙ্গা মাত্র 300 মিটার দূরে। ভয়াল গঙ্গার ছোবলে এই বছরই নিজের পৈতৃক ভিটে থেকে উচ্ছেদ হতে পারেন এমন আশঙ্কায় আতঙ্কিত খোদ বিধায়ক। এদিকে এই ঘটনার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন সমর মুখোপাধ্যায়। অন্যদিকে পাল্টা জবাব দিয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। 1.5 লক্ষ মানুষের পাহারাদার যেন তিনি। দীর্ঘ 82 সাল থেকে মালদা জেলার রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখোপাধ্যায়। বয়স প্রায় 80 ছুঁই। কিন্তু আজ গঙ্গা ভাঙনে তিনি আতঙ্কিত। তার জন্মভিটা রতুয়ার মহানন্দাটোলা গ্রাম থেকে গঙ্গা মাত্র 300 মিটার দূরে। ভয়াল গঙ্গার ছোবলে এই বছরই নিজের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ হতে পারেন এমনই আশঙ্কায় আতঙ্কিত রতুয়ার বিধায়ক। ইংরেজবাজার শহরে তার বসতবাড়ি থাকলেও তিনি বছরের বেশিরভাগ সময় পৈতৃক বাড়ি মহানন্দাটোলাতেই থাকেন। এই বছর গঙ্গার ভয়ঙ্কর রূপ, তাই প্রতিদিন সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের মাঝে নদীর পাড়ে গিয়ে গঙ্গার ভয়ঙ্কর রূপের সম্মুখীন হন তিনি। দূরবীন চোখে দিয়ে গঙ্গার গতি প্রকৃতি লক্ষ্য করেন। এরপর রাজ্যের সেচ দপ্তরের কর্তাদের রিপোর্ট করে ভাঙন পরিস্থিতি মোকাবিলার জন্য অনুরোধ করেন। পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ, প্রত্যেক দিন গঙ্গা নদীর জল বাড়ছে। জলের স্রোত ও বাতাসের ধাক্কায় মাটির নিচের অংশ কেটে চলে যাচ্ছে, তার ফলে ওপরের অংশ ভারী হয়ে পড়ে যাচ্ছে। প্রতিদিন প্রায় 50 বিঘার মতো জমি চলে যাচ্ছে নদীগর্ভে। রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা শ্রীকান্তটোলায় তৈরি করা হয়েছিল অস্থায়ী একটি পুলিশ ক্যাম্প। সম্প্রতি গঙ্গা নদীর গর্ভে তলিয়ে যায় অস্থায়ী ওই পুলিশ ক্যাম্পটিও। এখন নদী আসছে, সব নিয়ে যাচ্ছে, বাতের কানাতে রাখতে হবে। গঙ্গা ভাঙছে, সামানটি নানার বাড়িতে রাখা আছে। আমার সামান গেলা সব মামার বাড়িতে ভরা আছে, এগুলো এখন ওখানে রাখবো। এখন বাড়ি ঘরের জায়গা নেই, ভাবছি যে জায়গা বাতের কানাতে ঘের বলবে। সরকার থেকে কোনো অনুদান বা কোনো স্কুল দিয়েছে? কিছু পাওয়া যায় একে ঘুরে চলে গেছে, কিছু করেননি। ওরা করছে গান টান, কিছু করেছে না। কতটা ভয় আছেন আপনারা? আমাদের ভয় আছে যে বাড়ি থামবে না, বাড়ি কাটার ভয় আছে। কোন কোন এলাকায় কাটছে? এটা শ্রীকান্তটোলা, মাহানটোলা, জুতুটোলা, সরকারটোলা, এবার খাসমহল, ভুতনি সব কেটে কাটবের ডর আছে। মানে বাড়ি বাঁচা মুশকিল আছে। প্রতি বছর কাটে? প্রতি বছর স্যার 10 কিলোমিটার 5 কিলোমিটার কাটে। তাহলে কি কোথায় যাবেন আপনারা? আমরা এখন কোনো নির্ণয় নেইনি। মনে কেউ বলছে উপারে যেহেতু মানুষ মরে যাবে, কোনো সুবিধা নাই। ওপারে কি আছে? ওপারে ওই জঙ্গলেই থাকার ব্যবস্থা। বিহার তো ওপারে? উপার বাঙাল আছে, আগে থেকে বিহার আছে। বলছি এখন কি ভাবছেন, কোথায় যাবেন? এখন মানে জমিন জায়গা তো নেওয়া হয়নি কেউ হয়তো পয়সাওয়ালা। এদিন নদীর পাড়ে পৌঁছতেই দেখা গেল বিধায়ক সমরবাবুকে। মন খারাপের সুরে তিনি জানালেন, রতুয়া কেন্দ্রের তিনি অভিভাবক। 82 সাল থেকে বিধায়ক পদে রয়েছেন তিনি। এই এলাকার মানুষ তার পরিবার। চোখের সামনে দেখতে হচ্ছে গঙ্গার ধ্বংসলীলা। একটা সময় কয়েকশো মাইল দূরে ছিল গঙ্গা। এই গঙ্গার চরে জমিতে সবজি চাষ হতো অনেক রকমের, অভাব ছিল না কারোর। আজ গঙ্গা দোরগোড়ায়। এলাকাবাসীর সমস্ত জমি গঙ্গাতেই বিসর্জন হয়ে যাচ্ছে। কিন্তু বসতবাড়িটুকু রক্ষা না হলে মাথা গোজার ঠাঁই হারাবে বাসিন্দারা। নদীর পাড়ে ঘুরতেই একদল মহিলা বিধায়ক সমরবাবুকে পাশে পেয়ে পায়ে হাত দিয়ে আকুতি মিনতি করতে থাকেন। গঙ্গার ভয়ঙ্কর ছোবলের হাত থেকে রক্ষা করার আর্জি জানাতে থাকেন মহিলারা। এদিন নিজ হাতে মহিলাদের চোখের জল মুছিয়ে দিতে দেখা গেল বিধায়ককে। এই ঘটনার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিহার, ঝাড়খণ্ড, বাংলায় অবিজেপি অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার নেই, তাই কেন্দ্রীয় সরকার ভাঙন প্রতিরোধের অর্থ বরাদ্দ করছে না। এই বঞ্চনা সহ্য করবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন বিধায়ক। সাংসদকে আমি দেখিনি, আমি সাংসদকে দেখতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি ও দিল্লি যাতে টাকা না দেয়, সাংসদ দিল্লিতে যে তদবির করছে, যেহেতু এবার ও হারবে, এবার খগেন মুর্মুর জামানত জব্দ হবে বিজেপির সাংসদ উত্তর বাংলার। ও আসছে না এলাকা? না আসলেই যে জনগণ ওকে গঙ্গায় নিক্ষেপ করবে। কেন? ও বলেছিল ভোটের আগে যে আমাকে ভোট দাও, আমি গঙ্গা ভাঙন রোধ করব। ভোট নিয়ে চলে গেছে, তার কোনো দেখা নাই। বলছি খগেন মুর্মু দাবি করছে রাজ্য সরকার কোনো স্কিম দেয়নি, কি বলবেন? রাজ্য সরকার স্কিমে ও মিথ্যা কথা বলছে। রাজ্য সরকার শুধু পশ্চিমবঙ্গ রাজ্য নয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, 3টা স্টেটই স্কিম করে টাকা দিয়ে স্কিম জমা দিয়ে দিল্লিতে। আমাদের
সেচ দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাস মিশ্র, আমাদের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এই বিষয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর পাল্টা দাবি, নিজেদের দোষ আড়াল করার জন্য কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছেন বিধায়ক। সাংসদের সরাসরি উত্তর, মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙান, আপনি প্রস্তাব পাঠান, কপি আমাকে দেবেন। সাংসদ হিসেবে কেন্দ্রীয় সরকারের থেকে উপযুক্ত অর্থ যাতে বরাদ্দ হয় তার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন খোদ সাংসদ। সমর মুখার্জি মাননীয় বিধায়ক কি করে কেন্দ্রীয় সরকারের উপর দোষ চাপাচ্ছেন? আসলে নিজেদের দোষটাকে আড়াল করবার জন্য চাপিয়ে দিচ্ছেন যে কেন্দ্রীয় সরকার কোনো সহযোগিতা করছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী আমাকে বলেছেন যদি প্রস্তাব আসে তাহলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা করার যে প্রয়োজন আছে সেটা আমরা আন্তরিকভাবে দেখব। আমি দায়িত্ব নিয়ে বলছি সেই জন্য যে সমর মুখার্জিকে বলবো যে আপনি আপনার মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙান, আপনার জল সম্পদ দপ্তরের মন্ত্রীর ঘুম ভাঙান। ওইভাবে বললে হবে না, দোষ চাপিয়ে দিলে হবে না। আপনি প্রস্তাব পাঠান, তার কপি আমাকে দেবেন। নিশ্চয়ই এই ব্যাপারেতে আমি আমার পক্ষ থেকে একজন সাংসদ হিসেবে তার যে দায়িত্ব পালন করার, অর্থ বরাদ্দ করবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ করবার ক্ষেত্রে দায়িত্ব যেটুকু আমার থাকবে নিশ্চিতভাবে এই দায়িত্ব আমি পালন করব এবং উপযুক্ত অর্থ যাতে বরাদ্দ হয় তার ব্যবস্থা আমি গ্রহণ করব। বর্তমানে নদী এগিয়ে আসছে গ্রামের দিকে, এই বুঝি নদীর গ্রাসে চলে যায় বাড়িঘর। সেই আতঙ্কেই এখন রাতে দু চোখের পাতা এক করতে পারছেন না এলাকার মানুষজন। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।